প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য। এই বিষয়টি তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ আছো তাদের জন্য, যারা অনার্স বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ আছো তাদের জন্য, এবং যারা একাদশ শ্রেণী প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ আছো তাদের সবার জন্যই কার্যকরী ক্লাস। তাহলে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে চাহিদার স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য শিখে নিই। প্রথমেই আমরা জানবো চাহিদার স্থিতিস্থাপকতা কি, যেটা আমি তোমাদের গত ক্লাসে পড়াইছি। তারপরে আবার তোমাদের পাঠের সুবিধার্থে আরেকবার বলে নিচ্ছি। চাহিদার স্থিতিস্থাপকতা হলো দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুয়ের অনুপাতকেই চাহিদার স্থিতিস্থাপকতা বলে। একটা বিষয় লক্ষ্য করো যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হতে হবে, অর্থাৎ দাম পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন যদি হয় তাহলে সেটাকে আমরা স্থিতিস্থাপকতা বলবো। কিন্তু বাস্তব অর্থে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন যদি বেশি হয় সেটাই হবে আমাদের মূল স্থিতিস্থাপকতা। অর্থাৎ দাম যতটুকু পরিবর্তন হবে চাহিদার পরিবর্তন হতে হবে তার চেয়ে বেশি। অর্থাৎ দামের পরিবর্তন যদি 5% হয় তাহলে চাহিদার পরিবর্তন হতে হবে 7%। এরূপ যদি হয় তাহলে তাকে পিওর স্থিতিস্থাপকতা বলে। আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টি একটু আলোচনা করি। এখানে দেখো চাহিদার স্থিতিস্থাপকতার একটা চিত্র দেওয়া আছে। আমি কি বলছি যে দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন যদি বেশি হয় তাহলে তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এখানে দেখো যে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশিত। একটু লক্ষ্য করো, এখানে দাম P1, তখন চাহিদার পরিমাণ Q1। ধরে নেই কোনো জিনিসের প্রাথমিক দাম 0P1, সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণ 0Q1। যদি দাম বৃদ্ধি পেয়ে P1 থেকে P হয়, উপরে উঠে গেল, তাহলে সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণ 0Q1 থেকে 0Q পরিমাণে নেমে আসলো। লক্ষ্য করো যে দাম বাড়ার ফলে চাহিদা কিন্তু পূর্বের তুলনায় কমে এসেছে। এখন লক্ষ্য করো যে দাম কতটুকু পরিবর্তন হয়েছে। এখানে দেখো ডেল পি, অর্থাৎ Q1 থেকে P, এইটুকুকে আমরা বলবো দামের পরিবর্তন। তাহলে দামের পরিবর্তন হয়েছে ডেল পি, সেই ক্ষেত্রে চাহিদার পরিবর্তন হয়েছে ডেল কিউ, অর্থাৎ Q1 থেকে Q পরিমাণ কমে আসছে। তাহলে লক্ষ্য করলে দেখা যায় এখানে অবশ্যই এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান নয়, অর্থাৎ দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনের পরিমাণ বেশি, অর্থাৎ ডেল কিউ ইজ গ্রেটার দ্যান ডেল পি, অর্থাৎ দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনের পরিমাণ বেশি। যদি এইরূপ হয় তাহলে তাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো চাহিদার স্থিতিস্থাপকতাটা কি। অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন যদি বেশি হয় তাহলে তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এখন আসো চাহিদার অস্থিতিস্থাপকতার ক্ষেত্রে। অস্থিতিস্থাপকতা ইংরেজিটা কি? ইনইলাস্টিসিটি। এটা হলো ইলাস্টিসিটি, এটা হচ্ছে ইনইলাস্টিসিটি, ডিমান্ড ইনইলাস্টিসিটি। তাহলে ইনইলাস্টিসিটিটা কি? দামের শতকরা পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার যদি কোনো রকম পরিবর্তন না ঘটে
বা দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যদি খুব সামান্য পরিবর্তন ঘটে তাহলে তাকে চাহিদার অস্থিতিস্থাপকতা বলে। কি বললাম? যে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন যদি কম হয়, একটু তোমরা চিত্রে লক্ষ্য করো এখানে যে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশিত। দ্রব্যের দাম যখন 0p1, চাহিদার পরিমাণ তখন 0q1। দাম বৃদ্ধি পেয়ে 0p হলে চাহিদার পরিমাণ সেই ক্ষেত্রে হ্রাস পেয়ে হয় 0q। তাহলে দেখো দামের পরিবর্তন ঘটেছে ডেল পি বা p1 কি পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে চাহিদার পরিবর্তন ঘটেছে q1 q অর্থাৎ ডেল কিউ। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এখানে দামের পরিবর্তন এসে চাহিদার পরিবর্তন কম। তাহলে সংজ্ঞাটা আমি কি বলেছিলাম? যে দামের শতকরা পরিবর্তন এসে চাহিদার শতকরা পরিবর্তন যদি কম হয় অথবা দামের পরিবর্তন হলে চাহিদার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এরূপ হলে তাকে চাহিদার অস্থিতিস্থাপকতা বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই আগের চিত্রটায় লক্ষ্য করো, দামের পরিবর্তন এসে চাহিদার পরিবর্তন বেশি, আর পরের চিত্রটায় লক্ষ্য করো দামের পরিবর্তন এসে চাহিদার পরিবর্তন কম। তাহলে দামের পরিবর্তন এসে চাহিদার পরিবর্তন যদি বেশি হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে, আর দামের পরিবর্তন এসে চাহিদার পরিবর্তন যদি কম হয় তাহলে তাকে চাহিদার অস্থিতিস্থাপকতা বলে। এই স্থিতিস্থাপকতা হয় সাধারণত বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে। যে সমস্ত জিনিস আমাদের জীবনযাপনের জন্য অতি জরুরি নয়, যেমন দামি গাড়ি, দামি মোবাইল, দামি টিভি বা বিলাসজাত দ্রব্য, ভালো কাপড়, এগুলি কিন্তু বিলাসজাত দ্রব্য। এগুলির দামের পরিবর্তন যদি খুব বেশি হয় তাহলে চাহিদার পরিবর্তনও তোমার বেশি হবে, অর্থাৎ দামের পরিবর্তন এসে চাহিদার পরিবর্তন বেশি হবে। আর যে সমস্ত জিনিসগুলি হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয়, যেমন চাল, ডাল, লবণ, মরিচ, অতি জরুরি জীবনযাপনের জন্য, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না। ধরো লবণের দাম যদি খুব বেশি পরিবর্তন হয় সেক্ষেত্রে চাহিদার কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না। তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে চাহিদা হবে অস্থিতিস্থাপক, আর বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা হবে স্থিতিস্থাপক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য কিন্তু বুঝতে পেরেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, ইনবক্সে জানাবে, আমি তোমাদেরকে ভালো মতো আবার বোঝাই দিব। তোমরা যতবার বলো আমি ততবারই বোঝাই দিব। তবে শিক্ষার্থী বন্ধুরা, এগুলি কিন্তু কখনোই তোমরা বাদ দিয়ে পড়াশোনা আগাতে পারবে না, এগুলি কিন্তু পড়তেই হবে। পরীক্ষা এগুলি তোমাদের থাকবে, এটা তোমাদের গ নম্বরের প্রশ্নে থাকবে, এর জন্য নম্বর থাকবে 3। এই 3 নম্বরের জন্য তোমরা যদি এই সংজ্ঞাটা দিয়ে দুটি চিত্র দিয়ে ব্যাখ্যা করো তাহলে তোমরা 3-এ 3 পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এ পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।